আপনারা জানেন কদিন আগে আমাদের রাজ্যের বাজেট পাস হয়েছে, কিন্তু সো কল্ড মিডিয়া যে নবান্নের বিজ্ঞাপনে চলে তারা কিন্তু এসব দেখায় না, এসব দেখাবেও না। আমি ভেবেছিলাম হয়তো কিছুটা পাল্টাবে, কিছুটা ভোটের সময় হয়েছে, ইলেকশনের সময় কিছুটা হয়তো বদলাবে, কিছু দেখাবে, কিন্তু নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া, নবান্নের বিজ্ঞাপনে চলা মিডিয়া এইসব তো দেখাবে না। তাই আমি বাধ্য হলাম, কয়েকদিন লেট হলো তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বাধ্য হলাম এই ভিডিওটা করতে এবং আপনাদেরকে জানাতে যে এই যে বাজেটটা পাস হয়েছে সেটা কি মানুষের উপকারে লাগবে, মানুষের কাজে লাগবে, মানুষের উন্নয়নের জন্যে, নাকি শুধু ভোটের আগে ভাঁওতামি। এই বাজেটে ভাতা বৃদ্ধি হয়েছে, আশাকর্মী, সিভিক থেকে শুরু করে সবার কম বেশি ভাতা বৃদ্ধি হয়েছে। অন্তর্বর্তী বাজেটে ভাতা বৃদ্ধি জনকল্যাণ নাকি রাজনৈতিক স্ট্যান্ড? 2026-এ ভোটের আগে ভাতার নামে কি ভোট ব্যাংকের ড্যামেজ কন্ট্রোল করার প্রচেষ্টা? এটা কি সাহসী অর্থনৈতিক সিদ্ধান্ত, নাকি ভোটের আগে ভোট ব্যাংকে বড় বার্তা? সবটাই বলবো। খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। সরকার বলছে এই মূল্যবৃদ্ধির সময়ে মানুষকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত। বিরোধীরা বলছে নির্বাচনের আগে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা হলেই রাজ্যের রাজকোষ খালি হয়ে গেছে, টাকা নেই, রাজ্যের কাছে অর্থ নেই, এই এত সম্পদ ভার বহন করতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না, নানাভাবে, নানা অজুহাতে, নানা অছিলায় বিষয়টা কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার সরকারের কাছে সরাসরি প্রশ্ন, এই অতিরিক্ত টাকা আসছে কোথা থেকে? অন্যান্য সময় তো টাকা থাকে না সরকারের কাছে, কিন্তু ভোটের আগে বাজেটে ভাতা বৃদ্ধি, লক্ষ্মী ভাণ্ডারে টাকা বৃদ্ধি, সিভিকদের টাকা বৃদ্ধি, এই ভাতা ওই ভাতা, নানা রকম ভাতায় ভাতায় চলে যাচ্ছে। ভাতের জোগাড় নেই, কিন্তু ভাতায় কাটিয়ে দিচ্ছে সরকার। সরকার মানুষকে ভাতের যোগান দিতে পারে না, ভাতের সংরক্ষণ দিতে পারে না, ভাতের ব্যবস্থা করে দিতে পারে না, কিন্তু ভাতার নামে ঠিক চালিয়ে যাচ্ছে। ভাতা, এই ভাতা ওই ভাতা, সেই ভাতা, নানা রকমের ভাতা। রাজ্যের রাজস্বের আয় কি সেই হারে বাড়ছে, নাকি জনগণের উপর করের চাপ আরও বাড়বে? সরকারি হিসাব বলছে সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন মানুষের উপর, জনগণের উপর ঋণের সঙ্গে সুদের চাপও বাড়ছে। এটা জানতে চাই সরকারের কাছ থেকে, এটা কি স্বল্পমেয়াদী স্বস্তি নাকি দীর্ঘমেয়াদী চাপ? এই দ্বন্দ্বটাই এখন মূল প্রশ্ন। আসলে দেখুন, প্রতিশ্রুতি দেওয়া তো সহজ, কিন্তু প্রতিশ্রুতি রক্ষার জন্যে বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন হয়। কিন্তু সরকার প্রতি মুহূর্তে প্রতি কথায় বলে টাকা নেই, টাকা নেই। বাজেটের বিষয়টা একটু খুলে বলি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল শস্য শ্যামলা নামে পরিচিত, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কোনো রাজ্যে শস্য শ্যামলা হয় না, চাষ হয় না। ধানের চাষ যেটা চাষ হয়, অন্যান্য রাজ্যে সেরকম চাষ হয় না, ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণে হয়। কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গলেরই ধান চাষের, অর্থাৎ কৃষিক্ষেত্রে, কৃষি সেক্টরের জন্য গভর্নমেন্ট যে টাকা বরাদ্দ করেছে, যে টাকা অ্যালট করেছে, শুনে হতভম্ব হয়ে গেছে। আমার মনে হয় আপনারাও শুনলে অবাক হবেন। যে রাজ্য শস্য শ্যামলা, সুফলা, সুজলা, সেই রাজ্যের জন্য সরকারি যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে কৃষিক্ষেত্রের জন্য, কৃষি সেক্টরের জন্য অ্যালোকেট হয়েছে 10,463.12 কোটি টাকা। যে রাজ্য একটা মন্দিরের টাকায় চলে, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, যেটি জগন্নাথ মন্দিরের উপর নির্ভর করে বেশিরভাগই চলে, কারণ ওড়িশার জিডিপি প্রায় 70-80% জগন্নাথ মন্দিরের উপর নির্ভর করে চলে। সেই ওড়িশা সরকার রাজ্যের কৃষিক্ষেত্রের জন্য অ্যালোকেট করেছে 37,838 কোটি টাকা। কোথায় ওয়েস্ট বেঙ্গল, কোথায় ওড়িশা? এবার আপনারাই ভেবে দেখুন। আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি কথায় বলেন এই গুজরাট হতে দেবো না, এই হতে দেবো না, সেই হতে দেবো না, গুজরাটের মতন হতে দেবো না, গুজরাটের মতন চলতে দেবো না, এই সেই বলেন। সেই গুজরাট, যার কৃষি বাংলার মতন এতটা নয়, কিন্তু তাও সেই রাজ্যের সরকার কৃষিক্ষেত্রের জন্য অ্যালট করেছে 22,000 কোটি টাকা। ভাবুন, যেসব রাজ্যগুলোতে কৃষিক্ষেত্র অতটা স্ট্রং নয়, সেই সব রাজ্যগুলোতে এত এত পরিমাণ টাকা নেসেসিটি মনে করেছে, তারা হাত যোগায়, একটা সমাজকে সুরক্ষা দেয়, একটা সমাজের কর্মক্ষেত্র নিয়ন্ত্রণ করে। আর সেইখানে আমাদের রাজ্যে টাকা এই সামান্য। এবার আছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। এই সেক্টরে আমাদের বাংলা অ্যালোকেট করেছে 1,400 কোটি টাকা। হরিয়ানা একটা ছোট্ট রাজ্য, যেখানে অতটাও উন্নতি নেই, অতটা কিছু নেই, কিন্তু সেই রাজ্য সরকার ইন্ডাস্ট্রিকে, নিজের কমার্স ডিপার্টমেন্টকে আরও ভালো করার জন্য যথেষ্ট বেশি পরিমাণ অ্যালোকেট করেছে বাজেটে। কারণ একটা রাজ্য উন্নতি হতে গেলে তাদের প্রচুর পরিমাণ কর্মক্ষেত্রের দরকার হয়, কারণ বেকার যুবক যুবতীরা থাকলে সেখানে কোনো রাজ্যে উন্নতি হয় না। বেকার যুবকদের কর্মসংস্থান দিতে গেলে ইন্ডাস্ট্রি প্রয়োজন। ইন্ডাস্ট্রি উন্নতি করার জন্য সরকারের বাজেটে বড় পরিমাণ অর্থেরও অ্যালোকেট থাকার দরকার, যেটা হরিয়ানা সরকার করেছে। হরিয়ানা সরকার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের জন্যে 1,951 কোটি টাকা বরাদ্দ করেছে। ভাবুন, একটা ছোট রাজ্য নিজের উন্নতির জন্য, ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য, ইন্ডাস্ট্রি সেক্টরকে এবং কমার্স সেক্টরকে ডেভেলপ করার জন্য 1,951 কোটি টাকা অ্যালট করছে, আর আমাদের রাজ্য করছে 1,400 কোটি টাকা। এবার আসি শিক্ষা, যেটা সবচেয়ে বড়
ইম্পর্ট্যান্ট বিষয়। কারণ একটা সমাজ, একটা একটা রাজ্য নিয়ে নয়, একটা সমাজকে গড়তে গেলে শিক্ষা সবচেয়ে বড় প্রয়োজন। কারণ শিক্ষা ছাড়া কোনো কিছু হবে না। সে আইটি সেক্টর হোক, ইন্ডাস্ট্রি হোক, কৃষিক্ষেত্র হোক, প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দরকার। আর শিক্ষাই হলো জীবনের, অর্থাৎ বেঁচে থাকার বর্তমান দিনের মূল মন্ত্র। কারণ শিক্ষা ছাড়া কিছুই হয় না বর্তমান দিনে দাঁড়িয়ে। আর সেই শিক্ষাটা সবচেয়ে বড় প্রয়োজন একটা সমাজ গড়তে গেলে, সভ্য শিক্ষিত সমাজ গড়তে গেলে, আর রাজ্যের উন্নতি চাইতে গেলে, সমাজের উন্নতি চাইতে গেলে শিক্ষা সবচেয়ে বড় প্রয়োজন। এই শিক্ষার জন্য আমাদের রাজ্য অ্যালট করেছে 41,000 কোটি টাকা। আর বিহার, যেখান থেকে আমরা জানতাম এই বিহারের পড়াশোনা বেশি নেই, শিক্ষা নেই, অশিক্ষার হার প্রচুর, এখানকার লোক বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে কাজ করে, সেই রাজ্যের কোনো শিক্ষার হার নেই, শিক্ষার ভালো ব্যবস্থা নেই, শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার নেই, এইসব আমরা জানতাম, শুনতাম। কিন্তু সেই রাজ্য, সেই বিহার এখন 68,216 কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ করছে। কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গল উপর থেকে নিচে চলে আসছে এই 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 চোর দুর্নীতিবাজ দলটার চুরি, দুর্নীতি, মাফিয়াবাজির জন্যে, ধাপ্পাবাজি, ভাঁওতাবাজির জন্যে। আর যে রাজ্য পেছনে ছিল, সে নিজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ, ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য বড় বড় অ্যালটমেন্ট করছে। এবার নিজেরাই ভেবে দেখুন এরা কি পরিমাণ ধাপ্পাবাজি করছে। গুজরাট, যেটা আমি একটু আগেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেন গুজরাট হতে দেবো না, গুজরাট হতে দেবো না, সেই গুজরাট শিক্ষার জন্য বরাদ্দ করেছে 60,000 কোটি টাকা। 60,000 কোটি টাকা। ভাবতে পারছেন? কোথায় 41,000, কোথায় 60,000। এই কথা আপনারা দেখেছেন? জেনজি জেনজি বলে সবাই চিৎকার করে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা ওটা, স্পেস সায়েন্স, এই সায়েন্স, ওই সায়েন্স, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটা সায়েন্স। সায়েন্স তো সায়েন্স, সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় প্রয়োজন। আর ইনভেস্টমেন্ট তো আউটার ইনভেস্টমেন্ট, অর্থাৎ এফডি না হলেও, এমনিতেও দেশের মধ্যে থেকে ইনভেস্টমেন্ট না হলেও সরকারের যে বাজেট থাকে, সেই বাজেটে বড় অঙ্ক সায়েন্সের জন্য বরাদ্দ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, এইসবের জন্য। সেই সায়েন্সের জন্য আমাদের রাজ্য বরাদ্দ করে মাত্র 82 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে বলেন গুজরাট হতে দেবো না, গুজরাট হতে দেবো না। সেই গুজরাটের যেখানে এয়ারপোর্টে রোবট চলে, আমাদের এয়ারপোর্টে রোবট চলা তো দূরে কথা, 2-1টা এয়ারপোর্ট ছাড়া কোনো এয়ারপোর্টই নেই ওয়েস্ট বেঙ্গলে। সেই গুজরাট যেখানে এয়ারপোর্টে রোবট চলে, সেই গুজরাট নিজের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে বিষয়টা, তার জন্য বরাদ্দ করেছে 922 কোটি টাকা। কোথায় 82 কোটি, কোথায় 922 কোটি। আকাশ পাতাল তারতম্য, আকাশ পাতাল পার্থক্য। এই জন্যই তো গুজরাট গুজরাট আর বাংলা বাংলা। আর বাংলা পিছাচ্ছে, গুজরাট এগিয়ে যাচ্ছে। ইউপি চোর, চুরি, দুর্নীতি নানা রকমভাবে বিরোধিতা করে থাকেন, রাজনৈতিক বিরোধিতা। মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু রাজনৈতিক বিরোধিতা করেন না, মানুষকে পার্সোনালি অ্যাটাকও করেন। কারণ উনার মতো নির্লজ্জ, বেহায়া, অভদ্র মহিলা বাংলার রাজনীতিতে, দেশের রাজনীতিতে এর আগে ছিল বলে আমার জানা নেই। আমার মনে হয় না যে ছিল কেউ, বা ভবিষ্যতে কেউ আসবে এরকম। উনি যে ইউপিকে অপমান করেন, যে ইউপি সরকারকে অপমান করেন, সেই সরকার সায়েন্সের জন্য বরাদ্দ করেছে 1,002 কোটি টাকা। বিহার বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বরাদ্দ করেছে 379 কোটি টাকা। মহারাষ্ট্র 603 কোটি টাকা। আসাম, একটা সময় জানতাম যে আসামে কোনো তেমন ভালো কিছু নেই, আসাম একদম পিছিয়ে পড়া রাজ্য। এখন আসাম বুলেটের গতিতে এগিয়ে যাচ্ছে, আর বাংলা বুলেটের গতিতে পিছিয়ে আসছে। আসাম বরাদ্দ করেছে সায়েন্সের জন্যে 353 কোটি টাকা। এরপর যে বিষয়টা বলবো সেটা শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নেসেসিটি সেখানে টাকা দেন না। সায়েন্স, বিজ্ঞান, ইন্ডাস্ট্রি এগুলোর জন্য টাকা দেন না, শিক্ষা, সংস্কৃতি এগুলোর জন্য টাকা দেন না। উনি তোষণের এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন নোংরামি শুরু করেছে যেটা চরম পর্যায়ে, চরমের থেকেও চরম, এটা নেওয়া যাচ্ছে না আর। নবান্নের 14তলায় বসে থাকা কালীঘাটের এই নির্লজ্জ, বেহায়া, অভদ্র মহিলা তোষণের এমন রাত শুরু করেছে। গুন্ডা মাফিয়া তো নিজের দলের আছে, বাইরের থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে বসবাস করাচ্ছে, ইসলামিক মৌলবাদীদের নিয়ে বসবাস করাচ্ছে, তাদেরকে এই হিজবুল মুজাহিদ্দিন, এবিটি, এদের সব বাসিন্দারা এসে, এদের সব ক্যান্ডিডেটরা এসে বাংলায় বসবাস করা শুরু করেছে। আর সেটাকে সাই দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতটাই তোষণের সরকার চালাচ্ছে। আর তোষণ তো করছে শুধু গুন্ডা, যারা মাফিয়া, যারা গণ্ডগোল করে, যারা মৌলবাদী, তাদেরকে তোষণ করে যাচ্ছে। আর যারা প্রকৃতার্থে, যাদের উন্নতির প্রয়োজন, তাদেরকে উন্নতির নামে, তোষণের নামে ঠকিয়ে যাচ্ছে, ভাঁওতাবাজি করে যাচ্ছে। কি ভাঁওতাবাজি করছে সেটা আমি আগে বলছি, ডিটেলসটা বলে দিই। সংখ্যালঘু সম্প্রদায়, আপনারা জানেন সংখ্যালঘু সম্প্রদায় বলতে কাদেরকে বোঝায়? না, মুসলিমদেরকে বোঝানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু উন্নয়নের জন্য 5,713.61 কোটি টাকা বরাদ্দ করেছেন। ভাবুন, 5,713
713.6, হিউজ অ্যামাউন্ট, যেখানে উনি সায়েন্সের জন্য বরাদ্দ করছেন মাত্র 82 কোটি টাকা। ভাবছেন যে শিক্ষার জন্য বড় অ্যামাউন্টের প্রয়োজন, কিন্তু সেখানে বরাদ্দ করেছেন মাত্র 41,000 কোটি টাকা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, 2010-11 সালে এই সংখ্যালঘু উন্নয়নের জন্য টাকা দেওয়া হতো, যখন গভর্নমেন্ট বাজেটে অ্যালোট হতো তাদের জন্যে 472 কোটি টাকা অ্যালোট হতো। আর এখন তার কত গুণ বেড়েছে আপনারা ভেবে দেখুন। 5,713.6, 472-এর সঙ্গে কত গুণ হলে এই পরিমাণ দাঁড়ায় আপনারা হিসাব করে নিন। বুঝতে পারছেন কোন জায়গায় নিয়ে গেছে? যেটা নেসেসিটি ছিল, শিক্ষা, সংস্কৃতি, সায়েন্স, সেগুলোতে দিচ্ছে না। এই রাজ্য সরকার চুরি দুর্নীতির এমন পর্যায়ে পৌঁছে গেছে, চুরি দুর্নীতি করতে করতে এদের মুখে ওই যেমন বাঘ বা কোনো হিংস্র মাংসাশী প্রাণী মুখে রক্ত লেগে গেলে তারপর রক্ত ছাড়া কিছু খায় না, সেরকম এদের এই দলটা, তৃণমূল নামের এই দলটা চুরি দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে। 2026-এ ভোটের আগে ভাতার নামে ভাঁওতা দিয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, সিভিকের যে 1,000 টাকা বাড়িয়েছে, আপনারা শুনেছেন সিভিকের 1,000 টাকা বাড়িয়েছে। আজকালকার দিনে 1,000 টাকায় কী হয়? একটা সিভিক সারাদিন কাজ করে, মাত্র 10,000 টাকা পেত, 1,000 বেড়ে 11,000 হলো। তার থেকে ওয়েলফেয়ার বোর্ড, এই বোর্ড, সেই বোর্ড করে নানা রকম করে 10,000 আশেপাশে পাবে, 10,000 একটু বেশি পাবে, 10,500 মতো পাবে। আগে কম পেতো, আরও 10,000 ছিল। তাই 10,000 টাকায় বর্তমান দিনে কী হয় বলুন তো? আজকালকার একটা মোবাইল রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। 10,000 টাকায় কী হয়? কিছুই হয় না। তাদেরকে সংসার চালাতে হচ্ছে সেই টাকায়। তা সত্ত্বেও তাদেরকে কথা শুনতে হয়, কাজ করবি তো কর। থানার বড়োবাবু, মেজোবাবু, ছোটোবাবু তারা এল্লা দিয়ে বলে, কাজ করার হলে কর, নাহলে কতজন লাইনে দাঁড়িয়ে আছে, চলে যা। এই রাজ্য সরকার বাংলার প্রত্যেকটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। চুরি দুর্নীতি এমন পর্যায়ে নিয়ে গেছে। আপনারা ভাবুন, আশাকর্মী সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে জলে পুড়ে রাতে ভিতে তাদেরকে সবসময় পরিষেবা দিতে হয়। তারা এমন গ্রামের কোনায় কোনায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এত পরিশ্রম করে, এত খাটে, তাদের পেমেন্ট কত? 5,250। 5,200 টাকায় আজকাল কি হয়? কিছুই হয় না আজকাল। তারা সেই কবে থেকে আন্দোলন করে আসছে, ব্যারিকেড ঘিরে দিচ্ছে, আসতে দিচ্ছে না, এই করতে দিচ্ছে না, সেই করতে দিচ্ছে না। তাদের কথা তো শুনছেই না। তাদেরকে এই বাজেটের নামে ভাঁওতামিও দিয়ে দিল। বিধানসভায় বাজেট পেশ হয়ে গেল যে 1,000 টাকা আশাকর্মীদের বাড়ছে, কিন্তু প্রেস কনফারেন্স যখন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বলছেন 5,250 ছিল, ওটা বেড়ে 6,000 হয়ে গেছে। 1,000 টাকা বেড়ে 6,000 হয়ে গেছে। ভাই 5,250-এর পর 1,000 টাকা বাড়লে 6,000 হয়? ভাই এরকম অঙ্ক আমি বাবার জন্মে শুনিনি। আপনারা কেউ শুনে থাকলে বলবেন কমেন্ট করে। প্রত্যেকটা মানুষের, আশাকর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার, শিক্ষকদের জীবন অতিষ্ঠ করে তুলছে। শিক্ষকরা ডিএ পাচ্ছে না, ডিএর সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে ডিএ দেওয়ার জন্যে, ডিএ দিচ্ছে না, নানাভাবে ফাউতামি করছে। আমার হাতে অর্ডার আসেনি, আবার রিভিউ পিটিশন ফাইল করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন এটা, যে ডিএ যাতে না দিতে হয়, টাইম কিল করার জন্যে রিভিউ পিটিশন ফাইল করেছে। এইভাবে চালিয়ে যাচ্ছে এই মহিলার লাজ লজ্জা কিছুই নেই। এই মহিলা বাংলাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে গেছে একবার ভেবে দেখুন। আজ বাংলা অন্ধকার খাদের কিনারায় দাঁড়িয়ে। কোথায় পরিবর্তন চাই? এসব কিছু ভালো করতে গেলে, এসব কিছু থেকে ভালো চাইলে, রাজ্যের উন্নতি চাইলে, নিজের উন্নতি চাইলে, সমাজের উন্নতি চাইলে, বাড়ির ভালো চাইলে, বাড়ির ছেলেদের কর্মসংস্থান চাইলে, বাড়ির মেয়েদের, মহিলাদের সুরক্ষা চাইলে, এই মহিলাকে তাড়াতে হবে। না তাড়ালে রেহাই নেই। কারণ এই মহিলা চুরি দুর্নীতি করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, আজ মেয়েদেরকে বলে রাত 9টার পরে বেরোনো যাবে না। রাস্তায় বেরোলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে হাফ রেপ এত টাকা, ফুল রেপ এত টাকা, কেউ মরে গেলে তার জন্য এই এত টাকা। মানুষের জীবনের দাম এই দলটার কাছে মানুষের কোনো দামই নেই। ভোটের সময় এরা গিয়ে আপনাকে বলবে দাদা, কাকা, পিসি, মাসি, জেঠি, নানা রকমভাবে এরা আবেদন করবে। আর ভোট পেরিয়ে গেলে এরা কাউকে চেনে না, চুরি দুর্নীতিতে মেতে থাকে। আজ কয়লা চুরি, পাথর চুরি, গাড়ি চুরি, কল পায়খানা চুরি, গরিব মানুষের আবাসন চুরি, চাল চুরি, ডাল চুরি, কি চুরি নেই বলুন তো? এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। ওই হসপিটালে রোগী নিয়ে গেছে, সেখানে রোগী মারা গেছে, সেই মৃত রোগীর অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নিচ্ছে। ভাবতে পারছেন কোন লেভেলের চুরিতে গেছে? তাই এই সব কিছুর থেকে রেহাই পেতে চাইলে, এই সব কিছু থেকে বাঁচতে চাইলে, বাংলাকে বাঁচাতে চাইলে, নিজের পরিবারকে বাঁচাতে চাইলে, নিজের পরিবারের সুরক্ষা চাইলে, এই সরকারকে অনায়াসে তাড়াতে হবে। এই দলটাকে, এই নির্লজ্জ বেহায়া চোর মাফিয়াদের দলটাকে অনায়াসে তাড়াতে হবে। এদেরকে তাড়ানোর জন্যটাই উপায় আপনার একটা ভোট।
2026-এ ভোটে এদেরকে হারিয়ে নবান্নের চতুর্থতলা থেকে টেনে নামিয়ে রাস্তায় বসাতে না পারলে এই বাংলার রেহাই নেই, এই বাংলাকে বাঁচানো অসম্ভব। সরকারকে আমার এই প্রশ্নটাই থাকবে যে এটা কি সত্যি এই মূল্যবৃদ্ধির সময় মানুষকে স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত, নাকি ভাতার নামে ভাঁওতামি, ভাতার নামে ভোট ব্যাংককে বাঁচানো, ভাতার নামে ভোট ব্যাংকের ড্যামেজ কন্ট্রোল করা, ভোটের আগে ভোট ব্যাংককে বার্তা দেওয়া, কোনটা? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।